বারুইপুরের 10 নম্বর ওয়ার্ডের আরণ্যক বনভোজন উদ্যানে ময়ূর, কচ্ছপ ও বিরল পাখি পাচারের অভিযোগে চাঞ্চল্য। পুলিশের অভিযানে আটক 3। কিভাবে উধাও 13টি ময়ূর? উদ্যানের সবুজ ঘাস আর গাছপালার আড়ালেই চলছিল বন্যপ্রাণী পাচারের কারবার। জাতীয় পাখি ময়ূর থেকে শুরু করে বিরল প্রজাতির কচ্ছপ, টিয়া ও বহু চড়া দামের বিদেশি পাখি রাতের অন্ধকারে খোলা বাজারে বিক্রি করে দেওয়ার মারাত্মক অভিযোগ উঠল বারুইপুর পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে। আদিগঙ্গার ঠিক কোল ঘেঁষে গড়ে ওঠা আরণ্যক বনভোজন উদ্যানকে কেন্দ্র করে বুধবার এই পাচার চক্রের হদিশ মিলতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। স্থানীয় বাসিন্দা ও সূত্র মারফত পাওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, আরণ্যক বনভোজন উদ্যানে এতদিন সাধারণ মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল বিভিন্ন পশু পাখি। সেখানে অন্তত 13টি ময়ূর, একাধিক প্রজাতির বিরল কচ্ছপ, অজস্র টিয়া পাখি এবং বিপুল পরিমাণ দামি বিদেশি পাখি শোভা পেত। কিন্তু সম্প্রতি স্থানীয়দের নজরে আসে উদ্যানে এখন আর একটি ময়ূরও নেই। গায়েব হয়ে গিয়েছে সমস্ত বিদেশি পাখিও। অভিযোগ উঠেছে সুপরিকল্পিতভাবে উদ্যানের বাকি পাখি এবং সংরক্ষিত কচ্ছপগুলিকে গোপন পথে খোলা বাজারে চড়া দামে বিক্রি করে দেওয়া হয়েছে। বুধবার বারুইপুর পশ্চিম 1 নম্বর মণ্ডলের সভাপতি গৌতম চক্রবর্তী জানান, উদ্যানে গিয়ে পরিস্থিতি দেখে পুলিশে খবর দিই। খবর পেয়ে বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস এবং বারুইপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক শান্তনু মিত্রের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং 3 জনকে আটক করে। অভিযোগ তরতাজা যে ময়ূরগুলো ছিল সেগুলো সব মরে গেল, কি হলো এগুলো? দেখুন, তৃণমূল কাউন্সিলর, তৃণমূল দলেরা 15 বছর ধরে গরু, বালি, কয়লা, খাদান সব চুরি করেছিল আমরা জানি। আর আমরা আজ বারুইপুরবাসীরা দেখতে পারলাম যে তারা পশু চোর, একটা অবৈধ পশু চক্র বারুইপুর পৌরসভার 17টা কাউন্সিলর সহ তাদের যারা আধিকারিকরা আছে তারা চালাতো। এই বারুইপুর আরণ্যক বনভোজন উদ্যান, এটা বারুইপুর পৌরসভা পরিচালিত একটা পশুদের পার্ক। সেখানে ময়ূর ছিল 13খানা। হঠাৎ রাতারাতি সেই ময়ূরগুলো গায়েব হয়ে গেল। বারুইপুরবাসী বাচ্চা কাচ্চা নিয়ে এই পার্কে আসে, সন্ধ্যেবেলা তারা জিজ্ঞেস করলো, বলছে নাকি বাজ পড়ে মারা গেছে। বাজ পড়ে 13টা ময়ূর মারা গেল। আজকের আমরা এলাম, বারুইপুরের প্রচুর মানুষ বলছে আমাকে, আমি এলাম। যখন এসে যারা এই পার্কটি পরিচালনা করে তাকে জিজ্ঞেস করলাম, প্রথমে বললো ময়ূর নেই, ময়ূরের কোনো পারমিশন নেই। পৌরসভা এখানে ময়ূর রাখছে, জাতীয় পাখি, তার কোনো অনুমতি নেই। পরে বলছে না, মারা গেছিলো, আমরা পুঁতে দিয়েছি। যিনি দেখাশোনা করে সেই ছেলেটা বলছে ওখানে পুঁতেছি। পল্লববাবু, যিনি মানে পৌরসভার সব দায়িত্বে, তিনি হঠাৎ ছুটে এলেন। ছুটে এসে বলছে না, আমি ওখানে পুঁতেছি। একটা জাতীয় পাখি মারা গেলে অ্যানিমেল অ্যাক্ট অনুযায়ী বন দপ্তরকে খবর দিতে হবে। বন দপ্তর আসবেন, তারা সেটাকে দেখবেন, পোস্টমর্টম হবে, তারপর সেই পাখিটিকে তারা ঠিক করবে কি করবে। এরা সেই পাখিকে বলছে আমরা পুঁতে দিয়েছি, আবার কেউ বলছে পাখি নেই, পাখি ছিল না। পুরো চোরাই চক্র, পশু চোরাই চক্র বারুইপুর পৌরসভার অধীনে প্রত্যেকটা কাউন্সিলর মিলে জড়িয়ে এটা করছিল এবং তাদের মাথা বসেছিল, তারা বসে থেকে এটাকে চালাচ্ছিল। যাই হোক, আমরা দেনান বারুইপুর থানার আধিকারিককে জানাই, উনি এসছেন। উনি প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার পর তারা স্বীকারও করে নিয়েছে যে এটা অবৈধভাবে চলতো, এর কোনো অনুমতি নেই। এখন আমরা আইনের কাছে, প্রশাসনের কাছে কমপ্লেন দিচ্ছি, আমরা ন্যায় বিচার চাইছি। বারুইপুরবাসীর হয়ে যে একটা শিশুদের পার্ককে সামনে রেখে যে এই বিরাট বড় একটা চোরাই পাচার চক্র এই কাউন্সিলররা তৈরি করেছিল, তার বিচার আমরা চাই। ধৃতদের মধ্যে একজনের দাবি একটি ময়ূর মারা গিয়েছে, এরপর সেই ময়ূরটিকে মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল। তবে জাতীয় পাখির মৃত্যুর পর বন দপ্তরকে কেন জানানো হয়নি এবং সরকারি নিয়ম মেনে ব্যবস্থাই বা কেন নেওয়া হয়নি তা নিয়েও উঠছে প্রশ্ন। ঘটনায় বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন গৌতম চক্রবর্তী। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ অনুযায়ী সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।
তদন্তের ভিত্তিতেই পরবর্তী আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বারুইপুর। গ্রহরত্ন কথা বলে, সঠিক রত্ন চিনি নিতে হয়। খাঁটি গ্রহরত্ন পেতে আজই আসুন নিউ এমডি জেমসে। আমাদের এখানে পাবেন রুবি, নীলা, পান্না, ক্যাটসাই, হিরে, মুক্ত, পোখরাজ, গোমেদ সহ সমস্ত রত্ন। এছাড়াও মুক্ত ও ক্রিস্টালের হার, ব্রেসলেট, ডায়মন্ডের নোজপিন আমাদের কাছেই সব থেকে কম দামে পাবেন। পাবেন বিভিন্ন ধরনের রুদ্রাক্ষ। নিউ এমডি জেমস, বিচুলিহাটা, বনগা। মোবাইল নাম্বার 8967237446।